রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বাসার মধ্যে স্বামী আর স্ত্রীর খাওয়া পরিমাণ খাদ্য আছে। হঠাৎ করে নবীজি বললেন, তুমি এই মেহমানকে নিয়ে তোমার বাসায় যাও। মেহমানটা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। কে দিয়েছেন? এখন সাহাবীর ঘরে কি আছে নাই এটা আল্লাহ এবং তার রাসূল জানে কিনা? বলেন, জানে কিনা? আল্লাহ এবং তার রাসূল জানতেছে ওই সাহাবী তার সাথে কি আচরণ করবে। দুজনে বাসায় গেলেন, পরামর্শ করলেন স্বামী আর স্ত্রী, আমাদের যে খাবার আছে এই খাবারটাতে তো আমাদের দুইজনেরও হবে না, বাচ্চারও হবে না। কি করা দরকার? বাতিটাকে বন্ধ করে আমরা মুখটাকে চাপড় চপড় করব, মেহমান বুঝবে আমরা খানা খাচ্ছি। সুবহানাল্লাহ। আসলে খাওয়া খাই নাই। কিছুক্ষণ পরে ওই খাবারটা মেহমানের সামনে পাঠাইয়া দিলেন। বাচ্চাটাকে না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিলেন। ওই সাহাবী ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলেন। প্রিয় নবীজি বললেন, কি আমল গতকাল রাত করেছ? তোমার আমলের কারণে রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কোনো আমল করি নাই, শুধু এতটুকু আমল করেছি, নিজে না খাইয়া মেহমানকে খেতে দিয়েছি। বললেন, তুমি যে মেহমানের এই তাজিম করেছো, ইজ্জত দিয়েছো, রব্বুল আলামিন তোমার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে মেহমানদারি আমরা করব তো ইনশাআল্লাহ? সকলে বলুন তো ইনশাআল্লাহ। মেহমানদারি যেখানে থাকবে, রাসূলুল্লাহর সুন্নত এবং আল্লাহর রহমত সেখানে প্রতিষ্ঠিত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তো মানুষ মানুষকে দেখে ভালোবাসা জাগে। মানুষের ভিতরে আল্লাহ বিবেক দিয়েছেন ভালোবাসা জাগার। নবীর ভালোবাসা গাছের ছিল, নবীর প্রতি ভালোবাসা ছিল জঙ্গলের প্রাণীর। নবীর এই ভালোবাসাটি কেমন ছিল? মসজিদে নববীতে যেই খেজুর গাছে হাত রেখে নবীজি খুতবা দিতেন, ওই খেজুর গাছে কোনো এক সময় হাত রাখলেন না। কারণ তখন নবীজি মিম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন। ওই খেজুর গাছটি বিড় বিড় করে সেদিক থেকে কান্না শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে উপস্থিত সব সাহাবীরা ওই খেজুর গাছের কান্নার আওয়াজ সবাই মসজিদে নববীতে শুনতে পেয়েছেন। নবীজি আস্তে করে খেজুর গাছের মধ্যে হাত রাখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেজুর গাছে হাত রাখার পরে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। বললেন, তুমি কেন কাঁদতেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহের কান্না আমি কাঁদতেছি। যে কয়দিন আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আপনার পবিত্র হাত মোবারকের মাধ্যমে আমি সান্ত্বনা পেয়েছি। সুবহানাল্লাহ। আজকে আপনার নুরানি হাতখানা আমার গায়ে লাগতেছে না, এই জন্য আমি সেই ব্যথা সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার। খেজুর গাছে নবীজির প্রতি কি ভালোবাসা প্রদর্শন করলেন দেখেন। নবীজি বললেন, ও খেজুর গাছ, তুমি আমার কাছে কি চাও? বললেন, হুজুর আমি কি চাইবো আপনি বলেন। বললেন, তুমি যদি চাও কিয়ামত পর্যন্ত হায়াত, আমি তোমার হায়াতের বরকতের দোয়া করে দিব, কিয়ামত পর্যন্ত তুমি বাঁচবে। খেজুর গাছ বললেন, আরো বলেন। নবীজি বললেন, তোমার মধ্যে খেজুর ধরবে,
আমার উম্মত যারা আমাকে জিয়ারত করতে আসবে খেজুর খাবে, একটা খাবে আরেকটা ধরবে, এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার খেজুর কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছু বলেন। নবীজি বললেন, তাহলে আরেকটা অপশন, তুমি যদি চাও আমার সাথে জান্নাতে থাকতে, আমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দিতে পারি। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত চাই না। আমার দেহের মধ্যে খেজুর ধকক, পাকা ধকক, এই ধকক, আমি সেটাও চাই না। আমি শুধু চাই আপনার সাথে জান্নাতের সাথী হতে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই খেজুর গাছটাকে কাটো, এর মাথাটা কেটে ফেলো। মাথাটা কেটে মসজিদে নববীর নিচে তাকে পোতায় দিলেন, দাফন করে দিলেন। এই যে নবীর ভালোবাসা, এই ভালোবাসা গাছ দেখিয়েছে, নবীর ভালোবাসা জানোয়ার পর্যন্ত দেখিয়েছে, কিন্তু আমরা নবীর উম্মত হওয়ার পরেও নবীর ভালোবাসাটাকেও বুঝতে পারি নাই, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে দেখা যায় না, নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসলেন নবীকে, আপনাকে ভালোবাসবেন কে? সুবহানাল্লাহ। আপনি ভালোবাসবেন নবীকে, আপনাকে ভালোবাসবেন কে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বার থেকে একটা দৃষ্টান্ত শুনেছে এরকম। মাছ নিয়ে যাচ্ছে, মাছের খাড়া। খাড়া চেনেন তো আপনারা? মাছে, হ্যাঁ, মাছ যেটার মধ্যে ঢুকায় মাছ না, এটাকে কি বলে? খাসি। মাছের খাসিতে করে মাছ নিয়ে যায়। এখানে কেউ মাছ যে নিয়ে যায় তার নাম ধরে ডাকে না, সবাই বলে ও মাছওয়ালা, ঠিক না? এরপরে রিক্সা চালায় করিম, কেউ বলে না ও করিম, বলে ও রিক্সাওয়ালা, ঠিক না? ঠেলা গাড়িতে করে ধান নিয়ে যায়, কেউ বলে না ও আব্দুল হালিম, বলে ঠেলাওয়ালা। রাসূলের সুন্নত, মাথায় টুপি দিলেন, সুন্নতটা কার? সুন্নতটা রাসূলের, বলেন সুন্নত কার? হাতের নখটা কাটলেন, সুন্নত কার? মোছটাকে ছোট করলেন, সুন্নত কার? দাড়িটাকে লম্বা করলেন, সুন্নত কার? মেসওয়াক করলেন, সুন্নত কার? এরপরে আপনি আতর লাগালেন, সুন্নত কার? এরপরে আপনি টিস্যু পেপার ব্যবহার করলেন, সুন্নতটা কার? সবকিছু করলেন, কেউ আপনাকে সুন্নতওয়ালা বলে না, সবাই বলে আল্লাহওয়ালা, ঠিক না? বলে যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে, আসলে এই লোকটা আল্লাহওয়ালা। কেউ কিন্তু আপনাকে নবীওয়ালা বলে না। আপনার মাথার টুপি আছে, কেউ নবীওয়ালা বলে না, বলে আল্লাহওয়ালা। অর্থাৎ নবীর ভালোবাসা থাকলেই আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক শর্ত আরোপ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের সকলের জন্য আদর্শ একমাত্র কার? বলেন কার আদর্শ? রাসূলের আদর্শ। বলেন কার আদর্শ? রাসূলের আদর্শ। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো একটু জোরে জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি বলেন ওই ব্যক্তির যে অধিক বখিল আর দেখি নাই কাউকে, আমার নাম শোনার পরেও আমার প্রতি দুরূদ পড়ে না, এ হলো সবচেয়ে বড় বখিল। সবচেয়ে বড় কি বখিল। এই জন্য নবীর শাফাত পাওয়ার জন্য নবীজির নাম শোনার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবাসার জন্য আল্লাহ আমাদের দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন নবীকে যে ভালোবাসবে তাকে ভালোবাসবেন কে? আর শুধু এখানেই শেষ নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি হচ্ছে গফুর, আমি হচ্ছে রহিম। গফুর মানে ক্ষমাশীল, রহিম মানে দয়ালু। আল্লাহ দয়া করে রহম করে সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমাদের সব গুনাহ যেন আল্লাহ নবীজির ওসিলায় মাফ করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, হাসরের মাঠে আমাদের জন্য শাফাআতকারী কে হবেন? বলেন কে হবেন? নবীজি ছাড়া কেউ কি আপনার পক্ষে কথা বলার আছে? নবীজি যার পক্ষে থাকবেন স্বয়ং আল্লাহ তার পক্ষে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যার জন্য শাফাআত করবেন আল্লাহ তার পক্ষে শাফাআতকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এই জন্য ছোট ছোট কিছু আমল আছে, যেমন যখন আজান হয় কি হয় বলেন? আবার বলেন কি হয়? আজান হয়। আজানের জবাব আছে কি নাই? আছে কি নাই? সহজ না কঠিন? আজানের জবাব কেউ যদি দেয়, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কি বলবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন যখন বলবেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি পড়বেন সাদ্দাকতা ওয়া বারারতা। বলেন কি? সাদ্দাকতা ওয়া বারারতা। এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবাব দেওয়ার পরে একবার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? কয়বার? দুরূদ শরীফ পড়ার পরে আযানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা ইখলিফুল মিআদ। নবীজি বলেন যে ব্যক্তি আজানের জবাব দেওয়ার পাশাপাশি দুরূদ শরীফ পড়ে দোয়া আজান দেয়, আজানের ধ্বনিগুলি আকাশের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার বলেন। একজন চন্দ্র বিজ্ঞানী তিনি যেতে যেতে চাঁদের দেশ পর্যন্ত গিয়েছেন। চাঁদের দেশ পর্যন্ত যাওয়ার পরে আকাশের যত উপরে উঠেন গোটা দুনিয়া অন্ধকার দেখা যায়। তিনি যখন একেবারে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালেন, আরো একেবারে অত্যাধুনিক যন্ত্র নিয়ে যখন দেখলেন গোটা দুনিয়ার সব জায়গা অন্ধকার, কিন্তু দুইটা জায়গায় আলো, একটা হলো কাবা আর একটা হলো মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যত উপরে উঠতেছেন ওই চন্দ্র বিজ্ঞানী বলেন দুনিয়ার কোন শব্দ আমার কানে আসে না, যত উপরে উঠি শুধু অন্ধকার 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 অন্ধকার।
কিন্তু উপরে উঠার পরে আমি দেখি গোটা দুনিয়ার মুয়াজ্জিনদের আজান হাওয়ার মধ্যে ভাসতেছে। ওই ভারতের সেই নবযাত্রী দুনিয়া আসার পরে ফিরে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, বলার কারণ হলো হযরতে বেলাল আজান দিতেন। হযরতে বেলাল ছিলেন কালো মানুষ, ওনার আজানটা 7 আকাশের উপর থেকে ফেরেশতারা জবাব দিতেন। আল্লাহু আকবার। বেলালের আজানের মধ্যে দুনিয়ার প্রযুক্তির মাইক ছিল না। আল্লাহু আকবার বলেন। কিন্তু তার ভলিউম কতটুকু ছিল, ইমানে পাওয়ার এত বেশি ছিল, ওই আজানের ধ্বনিটা 7 আকাশের উপর থেকে জিবরাইল ফেরেশতাও জবাব দিতে পারতেন। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু এখন মসজিদ হয়েছে, লাখ লাখ কোটি কোটি মুয়াজ্জিন আছে, সব মুয়াজ্জিনকে যদি একসাথে করা হয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো জীবনেও কখনো সম্ভব হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন। তিনি যখন আজান দিলেন মদিনায় গিয়ে, মদিনার মানুষেরা সুশ্রী সুন্দর মানুষ, বলেন আমাদের এই সুন্দর এলাকার মধ্যে বেলালের মতো কালো লোক আজান দেওয়া দরকার নাই। নবীজি চুপ চুপ করে হাসতেন, কে আজান দিবে? মদিনা শরীফের সুন্দর এক সুরালা কণ্ঠের লোককে দেওয়া হলো আজান দিতে। আজান দেওয়া হলো, কিন্তু মুসল্লি বেড়েছে। জিবরাইল ফেরেশতা যোহরের নামাজের শেষ ওয়াক্ত নাজিল হয়ে গেল নবীজির কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি যোহরের আজান মসজিদ নববীতে হয় নাই? বলেন হ্যাঁ হয়েছে। বললেন আজকের আজান তো 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় বসে আমি শুনতে পাই নাই। আল্লাহু আকবার। নবীজি বলেন কেন আজান হয় নাই? আজকে এত আজান হয়েছে, এত সুন্দর সুকণ্ঠের আজান হয়েছে, যে আজান শুনে মসজিদে নববীতে একেবারে লোকে লোকারণ্য হয়ে গেল। জিবরিল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকে লোকারণ্য হতে পারে, ফেরেশতার জগতে আমরা কেউ আজকের আজান শুনি নাই। আল্লাহু আকবার। কিসে আর কিসে, ধানে আর তুষে, বাকিটাই নাই বললাম। কোথায় বেলাল? নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যখন একাকিত্ব হলেন, খট খট খড়মের আওয়াজ শুনলেন হযরত বেলালের। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ফিরে এসে বললেন বেলাল রে, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহর আরশে গিয়ে আমি তোমার পায়ের খড়মের খটখট আওয়াজ শুনেছি? জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো কেউ চিনতো না, আপনার কারণে আমি বেলালকে সবাই চিনেছে, আমাকে সম্মান দিয়েছে। তবে আমার একটা এক্সট্রা আমল আছে, আমি কখনো ওযু ছাড়া থাকি না। আল্লাহু আকবার। যখন ওযু ছুটে যায় সাথে সাথে ওযু করে নেই, নিষিদ্ধ সময় না হলে 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহু আকবার। নবীজি বললেন বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ পাক তোমাকে পদমর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, এই জন্য নবীকে ভালোবাসতে হলে নবীর সাহাবীকে ভালোবাসতে হবে, নবীর সাহাবীদের অনুসরণ করতে হবে। নবীর সাহাবীদের যখন অনুসরণ করবেন নবীকে অনুসরণ করা হবে, আর নবীকে অনুসরণ করা হলে আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসবেন। ঠিক কি না? দেখেন আমরা অনেক সময় ইচ্ছা অনিচ্ছায় মিথ্যা কথা, আল্লাহ পাক বলবেন এদেরকে আমি মাফ করব না। বললেন কেন? বললেন এরা নবুয়তি আদর্শের বিপরীত কাজ করেছে, এরা সমাজের বুকে কোরআনটাকে প্রতিষ্ঠা করতে দেয় নাই। এরকম মুসলমান আছে কি নাই? একটু আসতে বলেন তো, আছে কি নাই? মুসলমানের ভিতরে এমনও তো মুসলমান আছে মসজিদের ইমামকে ধমক দিয়ে বলে ইমাম সাহেব আমি যা বলবো তাই বলবেন। এরকম বেয়াদব কমিটির লোক আছে কি নাই? এই মিয়া, তুমি কত বড় বেয়াদব! ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে তুমি বলতেছো ইক্তাদাইতু বিহাদাল ইমাম,
আবার ইমামকে তুমি ধমকাচ্ছ, তোমার এক ওয়াক্ত নামাজ আল্লাহর কসম কানের লতির উপরে উঠবে না, ঠিক কিনা? কারণ সহিহ বুখারীর হাদিস, উলামা ইকরাম এখানে আছে, জুইলাল ইমাম লিউতাম্মাস সালাত, ইমাম তোমার বেতনভুক্ত কর্মচারী নয়, ইমাম তোমার বেতনভুক্ত কর্মচারী নয়। ইমাম মানে হচ্ছে নেতা, ঠিক কিনা? ইমাম মানে কি? ইমাম মানে ভিক্ষুক নয়। ইমামকে সামনে রেখে যেভাবে নামাজ পড়া হয়, ইমামকে সকল জায়গায় সম্মান দিতে পারলেই দুনিয়াতেও হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি ছিলেন ইমামুল মুরসালিন, কথা ঠিক কিনা? সমস্ত ইমামদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত ইমামদের নেতা ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের কপাল পড়েছে সেখানে আমরা ইমাম সাহেবের সালাম ফিরানো পর্যন্ত ইমাম সাহেবকে ইমাম মানি, সালাম ফিরানোর পরে আর ইমাম সাহেবকে ইমাম মানি না, কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? ইমাম সাহেব আমি কি কম বুঝি? ইমাম সাহেবকে ধমক দেয় আমি কি কম বুঝি? কোন এক এলাকায় 40 জন আলেম একসাথে গিয়েছে এক বাসায়। কয়জন আলেম? কয়জন? 40 জন আলেম এক বাড়িতে দাওয়াতে গিয়েছেন। 40 জন আলেম জানতো তিনি সুদের ব্যবসা করেন। 40 জন আলেমের সামনে খানা আনা হলো। সবাই বললেন আপনি যদি সুদের ব্যবসা বন্ধ না করেন আপনার বাসায় আমরা খাবো না। সে লোকটা বলল এটা আমার টাকা দিয়ে টাকা, কিসের সুদ? 40 জন আলেম সেখান থেকে চলে এসেছে, এখন পর্যন্ত সেই বংশে সব পাগল, মাথা নষ্ট। কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণতি এমনই হয়। এই জন্য আপনি 50 টাকা 100 টাকা 200 টাকা বেতন দিয়ে ইমাম সাহেবকে কিনে ফেলেছেন, ইমাম সাহেবকে খবরদারি করবেন, খোদার কসম নামাজ হবে না, হবে না, হবে না। ইমামকে তার সম্মান যথাযথভাবে দিতে হবে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা যেখানে ইমামতি করি, আমি যে মসজিদে আজকে আছি 24 বছর চলতেছে, আমার মসজিদের আজ পর্যন্ত মসজিদ কমিটির কোন সদস্য আমার সাথে এমন কোনো আচরণ করেন নাই যে আচরণে কষ্ট পাওয়ার মতো। কারণ তারা সবাই শিক্ষিত মানুষ। এই জন্য আপনাদেরকে আমি বলবো, যেহেতু মসজিদ ভিত্তিক মাহফিল, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? নবীজি বলেন আল্লাহুম্মা ইহদি আইম্মাতিল মুসলিমিন ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আয় আল্লাহ, আমার উম্মতের ইমাম যারা তাদেরকে আপনি হেদায়েতের পথে রাখেন, আমার উম্মতের মুয়াজ্জিন যারা তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনার জন্য সেই ভবিষ্যৎবাণীটা কি? যিনি বেয়াদবি করছেন। এই জন্য যা হয়ে গেছে ভবিষ্যৎ জীবনে যে আমরা সাবধান হয়ে যাব তো ইনশাআল্লাহ, সাবধান হব তো ইনশাআল্লাহ। আপনার আচার আচরণে ইমাম সাহেব, মসজিদ মুয়াজ্জিন, খাদেম তারা যদি সন্তুষ্ট থাকে,
আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, কারণ তাদের বেতন একেবারেই কম। আজকে যদি ইসলামী সরকার হতো, সবচেয়ে ভালো বেতন পেত মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা। কিন্তু আমাদের সমাজের এলিট পার্সন ব্যক্তি যারা আছে, গ্রাম অঞ্চলে অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিন ঠিক মতন খেতেও পারে না, বেতনও পায় না। অথচ আপনাদের বাচ্চাদেরকে আপনারা ভালো ভালো স্কুলে পড়ান, আপনাদের সেই স্কুলে পড়া বেতনটা ঠিকই থাকে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের বেতনের খাতাটা খালি থাকে কেন? অবাক লাগে। যেই লোকটার পিছনে নামাজ পড়ার কারণে আপনি আল্লাহর কাছে প্রথম হিসাবটা মাপ পেয়ে যাবেন, এখানে যদি আপনার ঠিক না থাকে কেমনে মাপ পাবেন? নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন বান্দার আল্লাহর হিসাব যেটা হবে সেটা হলো নামাজ। কোন হিসাব? বলে না কোন হিসাব? নামাজ। যেই ইমামের পিছনে নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়লেন, যোহর পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। যোহর জামাতে পড়লে আসর পর্যন্ত সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আসর জামাতে পড়লে মাগরিব পর্যন্ত সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। মাগরিব জামাতে পড়লে এশা পর্যন্ত সগীরা গুনাহগুলি বিনা তওবাতে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা এত গুনাহ থেকে আপনাকে হেফাজত করলেন, যার পিছনে ইক্তেদা করে আপনি নামাজ আদায় করলেন, তার সাথে যদি ব্যবহার খারাপ হয়, মনের মধ্যে খারাপ লাগে কিনা? লাগে কিনা? বহু জায়গায় এমন মুসল্লি আছে, ইমাম সাহেবের জুমার বক্তব্য শোনার পরে রাত্রে বেলা ইমাম সাহেবের কল্লা ফেলে দেয়। আছে কি নাই? আপনারা দেখছেন না? বিগত দিনে দেখছেন না? বিভিন্ন জায়গায় ইমামকে হুমকি দেওয়া হয়েছে। কোন কোন জায়গার মুয়াজ্জিনকে এমন করে নিয়ে গেছে। ঢাকায় কয়েকটা জায়গা আমরা দেখেছি, ইমাম সাহেবের কোনো পাত্তা নাই, মেরে ফেলেছে। এই জাতির দুর্ভাগ্য। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার জন্য আফসোস, এই বান্দা তার জাতি রাসূল যারা এসেছে তাদেরকে কটাক্ষ করেছে, উপহাস করেছে। ওলামায়ে কিরামকেও সমাজে কাঠমোল্লা বলে, আটখোড়া বলে, বিভিন্ন কথাবার্তা বলে কি বলে না? বলে কি বলে না? এটা ঠিক নয়। আলেমদের সাথে কেউ যদি বেয়াদবি করে, এই মনে কষ্টের কারণে ক্ষেত্র বিশেষ বউটাও তালাক হয়ে যায়। খবর নাই তো খবর রাখেও না। আসুন নবীজির ভালোবাসায় জীবনটাকে আমরা উৎসর্গ করতে চাই তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের কি পরিবেশ, ফিলিস্তিনের মুসলমানদের কি পরিণতি হচ্ছে! ইসরায়েলি কাফেররা লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করতেছে, আর আমরা বাংলাদেশে বসে বসে হাসতেছি। ভারতের যেখানে বাবরি মসজিদকে ভাঙা হলো, আল্লাহর মেহেরবানিতে সময়ের ব্যবধানে মুর্শিদাবাদে মুসলমানদের অর্থায়নে বাবরি মসজিদ আবার তৈরি হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দি আজানে কবি ওরফ, দি আজানে কবি ওরফ কে কলিসাও মে अफ्रीका तफ्ते हुए सहाराओं में। ইউরোপের গির্জাতে
আজান দিয়ে করেছি সারা মোরা গোটা দুনিয়াতে। আজকে সারা পৃথিবী ব্যাপী 9 ঘন্টা পর্যন্ত একাধারে আজান চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একাধারে আজান চলে কয় ঘন্টা? 9 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের আজানের আওয়াজে কুমিল্লার বৌদ্ধ বিহারে চাষ্টে পীর যখন আজান দিলেন, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ আজান দিলেন, বৌদ্ধদের সেই বিল্ডিংটা নিচের দিকে ডেবে গিয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেন, রহে গিয়া উসমে আজাম রূহে বেলালি না রহে, ফলসফা রহ গয়ে হে তলকিন গজালি না রহে। আজান দেওয়ার প্রথা রয়েছে, নাই বেলালি প্রাণের সাড়া। দর্শন শাস্ত্র থাকলে কি হয় ইমাম গাজ্জালির শিক্ষা ছাড়া। গোটা দুনিয়ায় কত সুন্দর মুয়াজ্জিনরা আজান দেয়, কথা ঠিক কিনা? যত মুয়াজ্জিনরা